परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। देखते देखते चले एलो बहु प्रतीक्षित जगन्नाथ देवेर रथयात्रा। এই পবিত্র রথযাত্রার দিন কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের কিন্তু বেশ কিছু কর্ম রয়েছে। পরম দয়ালের বিধান মেনে আমাদেরকে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে, যার মধ্য দিয়ে সহজেই আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারবো, সহজেই পরমপিতাকে সন্তুষ্ট করতে পারবো এবং পবিত্র রথযাত্রার পূর্ণ আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তো চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই এই পবিত্র রথযাত্রার দিন কোন বিশেষ কর্ম আমরা প্রত্যেকেই পালন করব। পবিত্র রথযাত্রা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন তাই প্রত্যেকেরই বিশেষ কিছু পবিত্র কর্ম পালন করতে হয়। এবছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা পড়েছে 27শে জুন শুক্রবার, অর্থাৎ সামনে যে শুক্রবার আসছে এই শুক্রবারে কিন্তু পবিত্র রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 26শে জুন 2025 বিকেল 1টা 25 দ্বিতীয়া তিথি শেষ হবে 27শে জুন 2025 সকাল 11টা 19 চলতি বছর উল্টো রথযাত্রার তারিখ হচ্ছে 4ঠা জুলাই 2025 শুক্রবার। এই পবিত্র রথযাত্রার তাৎপর্য চলুন আগে জেনে নিই একটু। রথযাত্রা হিন্দু ধর্মের এক অতি প্রাচীন এবং জনপ্রিয় উৎসব, মূলত যা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গীকৃত। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এর মূল আকর্ষণ বিশাল রথে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রায় বের হওয়া। উড়িষ্যার পুরীধামের রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত, তবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে রথযাত্রা ভক্তদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। বিশ্বের অনেক দেশেও এই উৎসব মহা ধুমধামে পালিত হয়। কিভাবে শুরু হলো এই রথযাত্রা? রথযাত্রার উৎপত্তি নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে। সবচেয়ে প্রচলিত বিশ্বাস হচ্ছে এই দিনে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি সেখানে যান। এটি তাদের বছরে একবার মাসির বাড়ি যাওয়া। ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় অংশ নিলে বা রথের দড়ি স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। এর মাধ্যমে ভগবান ভক্তদের কাছে আসেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করেন। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের প্রতীক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এই উৎসবে অংশ নেন। পবিত্র রথযাত্রার মূল আকর্ষণ 3টি সুবিশাল রথ, জগন্নাথ দেবের জন্য নন্দীঘোষ, বলরামের জন্য তালধ্বজ এবং সুভদ্রার জন্য দর্পদলন বা পদ্মধ্বজ। এই রথগুলি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রতি বছর নতুন করে নির্মিত হয়। রথগুলি বর্ণিল বস্ত্র, ফুল এবং বিভিন্ন নকশা দিয়ে সাজানো হয়। লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি ধরে টানেন, যা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় চারিদিক। এই রথযাত্রা শুরুর আগে জগন্নাথ মন্দিরে বিশেষ পূজা অর্চনা হয়। এরপর পুরীর গজপতি মহারাজ রাজা ঐতিহ্যবাহী ছেঁড়া পহরা আচার পালন করেন, যেখানে তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন। এই কাজটি প্রতীকীভাবে বোঝায় যে রাজার সেবার মনোভাব সর্বাগ্যে, এমনকি ঈশ্বরের সেবাতেও। তো এই গেল শাস্ত্রের কথা। এই পবিত্র রথযাত্রা কবে পড়েছে আমরা জানলাম এবং তাৎপর্য সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে একটু জানার চেষ্টা করলাম। এবার আমরা কিন্তু আসল কর্মে নিজেদেরকে নিযুক্ত করব, অর্থাৎ আসল কর্মগুলো কি কি, কোন নিয়মগুলো মেনে চলতে হবে পরম দয়ালের আশীর্বাদ মেনে। চলুন সেগুলো আজ জেনে নিই। এই পবিত্র রথযাত্রার দিন সবার প্রথম যেটা আপনারা করবেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে কিন্তু অতি অবশ্যই উঠবেন। এই দিন জগন্নাথ দেবের আরাধনা আমাদের প্রত্যেকের করতে হয়। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগে যুগে যিনি পুরুষোত্তম রূপে এসেছেন, সেই পরম পুরুষ পরম দয়াল তিনি আমাদের প্রত্যেককে সবার প্রথম যেটি বিধান দিলেন, সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ করতে হবে, পরম পিতাকে স্মরণ করতে হবে, পরম পিতার নাম জপ করতে হবে। আমরা যদি
ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই পরম দয়ালকে দর্শন করে পরম পিতার নাম জপ করি, তারপরে যদি ইষ্টভৃতি পালন করি এবং সময়ে যদি প্রার্থনা করি, তাহলেই কিন্তু পরম পিতাকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এই কাজ আমরা অতি অবশ্যই পালন করব। সকালবেলা মায়েরা অতি অবশ্যই গৃহকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গৃহের চারিদিকে কোনো প্রকার আবর্জনা ময়লা এগুলো রাখবেন না, ভাঙা আসবাবপত্র রাখবেন না, ভাঙা কাঁচ থাকলে বাড়িতে রাখবেন না, এগুলো করবেন। এছাড়া শুদ্ধাচারে মনটাকে তাঁর চরণে ন্যস্ত করবেন, পুরো দিনভর নাম জপ করবেন। আর সকাল সকাল স্নান করে শুদ্ধ বসন পরিধান করে তাঁর শ্রীচরণে ফুল, তুলসী পত্র, চন্দন এগুলো দেবেন এবং সকাল সকাল ভোগ নিবেদন করবেন। এই দিন আপনারা পারলে ছানার কোনো ভোগ কিন্তু আপনারা ঠাকুরের চরণে অর্পণ করবেন। এছাড়া ভোগ নিবেদনের পর আপনারা অতি অবশ্যই পরম দয়ালের পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করবেন, একটি সংকল্প কিন্তু করবেন। ভোগ নিবেদনের পর আপনারা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদনের পর এই প্রার্থনা তাঁর চরণে জানাবেন, হে দয়াল, যাতে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হয়, যাতে আমাদের সংসার সুখের হয়, শান্তির হয়, যাতে করে আমি ভালো থাকতে পারি, যাতে করে আমি সকলকে ভালো রাখতে পারি, পবিত্র মন নিয়ে চলতে পারি, সৎ পথে থাকতে পারি, সেই শক্তি আমাকে প্রদান করুন। যাতে আমার মঙ্গল হয় সেটা আপনি করুন। অর্থাৎ আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটে যেগুলো আমরা হয়তো মনে করি আমাদের জন্য অমঙ্গল হচ্ছে, অনেক খারাপ কিছু ঘটে যেগুলো আমাদের কর্মগুণে ঘটে থাকে, কিন্তু আমরা সেই কর্মটাকে যদি সঠিক করে তুলতে পারি তাহলে ধীরে 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 আমাদের কিন্তু ওই সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো তাই তো আমাদের কর্মটাকে আগে সঠিক করতে হয়, আর কর্মটা করার জন্য সেই শক্তি আমাদেরকে আগে কিন্তু লাভ করতে হয়। তো আমরা পরম দয়ালের কাছে সেই শক্তি কিন্তু লাভ করব। অনেকেই আছে আমরা ছুটে ছুটে যাই জগন্নাথ দেবের রশ্মি টানতে, কিন্তু আমরা পরম পিতাকে হয়তো মেনে চলে না। এই যে শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে আমরা মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব, সেটা কিন্তু তখনই সম্ভব হবে। শাস্ত্রতে বলা হয়েছে যে দড়ি টানলে হবে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমরা সারা জীবন জীবননাথকে টেনে নিয়ে যাব, আমাদের মাথায় করে নিয়ে যাব। আমরা শুধুমাত্র রথের দড়ি স্পর্শ করলে যে তার আশীর্বাদ লাভ হবে না, এইটা আমরা বোঝার চেষ্টা করি না। সারা বছর যদি না আমরা তাকে বহন করে চলি, তাকে টেনে নিয়ে যাচ্ছি মানে তাকে মাথায় করে নিয়ে যাচ্ছি, তাকে বহন করে নিয়ে যাচ্ছি, তো সারা জীবন যদি না আমরা তাকে বহন করে চলি, তার আদেশ নির্দেশ মেনে চলি, তার বলা বিধানগুলো যদি না চলি মেনে, তাহলে ওই একদিন গিয়ে রথের দড়ি টানলে কিন্তু মহা ফল আমরা ভাবি যে লাভ করব, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। তাই তো আমাদের জীবননাথকে ধরে চলতে হবে, জীবননাথের কথা মেনে চলতে হবে, সারা বছর তাকে বহন করে চলতে হবে। তাকে বহন করা বা তাকে মাথায় নিয়ে চলা মানে তার আদেশ নির্দেশগুলো মেনে চলা। এইভাবে যত আমরা চলতে পারবো ততই কিন্তু আমাদের জীবনটা আরো সুন্দর সুমধুর হয়ে উঠবে, তবেই হবে আমাদের জগন্নাথ দেবকে সন্তুষ্ট করা। আমরা বছরের একটা দিন আচার অনুষ্ঠান করে থাকি, শাস্ত্রে বলা হয় যে এই দিনে এই কর্ম করতে হয়, কিন্তু এইটা আমরা কখনোই ভাবি না যে বছরের একটা দিন করলে ওটা কখনোই ফল লাভ হয় না। বছরের প্রত্যেকটা দিনকে ওইভাবে করতে হয়, আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু তত্ত্ব লুকিয়ে আছে। এই যে জগন্নাথ দেবকে আমরা সন্তুষ্ট করার জন্য রথযাত্রার দিন বিভিন্ন কর্ম করি, তার পূজা অর্চনা করি, তার চরণে ফুল নিবেদন করি, তাকে আমরা মাথায় করে নিয়ে বহন করার চেষ্টা করি, রথযাত্রার দিন রথ টানি। এই সমস্ত কিছুকেই কিন্তু আমাদের বছরের প্রত্যেকটা দিন করতে হবে। সেটা কিভাবে সম্ভব না, বছরের প্রত্যেকটা দিন আমরা তাঁর আরাধনা করব, তাঁর নাম জপ করব, তাঁর সাধন ভজন করব, তাকে নিয়ে চলবো, তাঁর বিধানগুলো মেনে চলবো, তবেই হবে প্রকৃতরূপে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করা। তিনি যে বাণী দিয়েছেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলে পুরোপুরি ভাবে জগন্নাথের আশীর্বাদ কিন্তু লাভ করা যায় না, আর আমরা সেটা বর্তমানে তাই করছি। জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথ দেবকে দেখতে যাচ্ছি, কিন্তু জীবননাথই যে জগন্নাথ সেটা আমরা বোঝার চেষ্টা করছি না।
জীবননাথের পূজা করলেই যে আমরা প্রকৃতরূপে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে পারবো, সেটা আমরা কেউ মানতে চাই না, বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। বছরের প্রত্যেকটা দিন সেই জীবননাথ, যিনি আমাদের গৃহে যাকে প্রতিষ্ঠা করেছি, সেই পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে তাঁর বলা বিধানগুলো যে মেনে আমাদের প্রত্যেকেরই চলা লাগে, তবেই যে আমরা প্রকৃতরূপে ভালো থাকতে পারি, তবেই যে আমরা প্রকৃতরূপে সুখের সংসার গড়ে তুলতে পারি, তবেই যে আমরা প্রকৃতরূপে মহামঙ্গলের অধিকারী হতে পারি, তবেই যে আমরা প্রকৃতরূপে পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারি, সেটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই কিন্তু আমাদের মঙ্গল। এই পবিত্র রথযাত্রার দিন আপনারা আরো একটি বিশেষ কর্ম কিন্তু করবেন। অতি অবশ্যই দান ধ্যান করার চেষ্টা করবেন, জীবেদের সেবা দেবেন। যদি দান ধ্যান না করতে পারেন, জীবেদের সেবা দিন, পশু পাখিকে খাওয়ান এবং অতি অবশ্যই মনটাকে পবিত্র রাখুন, হিংসা দূর করুন, দেশ দূর করুন এবং অতি অবশ্যই ক্রোধের বশে এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে তিনি দুঃখ পান। কারো চোখের জল যেন না পড়ে ক্রোধের বশে আপনার এমন কথায় হয়তো তিনি দুঃখ পেলেন, এটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি আমাদের প্রত্যেকের জন্য। তাই ক্রোধের বশে কিন্তু এই ভুলটা আপনারা ভুলেও করবেন না। এছাড়া আপনারা কিন্তু অতি অবশ্যই সন্ধ্যাবেলায় বাড়ির চারিদিকে ধূপধুনো দেখাবেন। আপনারা সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ দেবেন তুলসী তলায়, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করবেন। সন্ধ্যা প্রার্থনা অতি অবশ্যই করবেন, সন্ধ্যাবেলায় নাম জপ কিন্তু করবেন অতি অবশ্যই। এছাড়া গুরুজনদের প্রণাম করবেন আর অতি অবশ্যই প্রত্যেককে শ্রদ্ধা ভক্তি কিন্তু করবেন। এই দিন রাত্রেবেলা আরো একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রত্যেকের পালন করতে হবে, সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমাদেরকে নাম জপ করতে হবে। আমরা প্রত্যেকেই খুব করে নাম জপ করব, পরম দয়ালের পাদ পদ্মে নিজেদেরকে উৎসর্গ করবে। এই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে নাম জপ করার কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলে এর যে কত কাজ আপনারা কিন্তু নিজেরা হয়তো উপলব্ধি করতে পারবেন না যতদিন না এই নাম জপ করবেন। নাম জপটা করতে করতে ঘুমিয়ে যান, দেখবেন আস্তে আস্তে কেমন করে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।